ল্যাংচাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন, একটাও ল্যাংচা কিন্তু ফাটেনি। দেখুন কত সুন্দর হয়েছে, গা একদম প্লেন। আর ডালনাতে যে কোনো মিষ্টি ভাজলে তার টেস্টটা কিন্তু অন্যরকম। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙা আলুর ল্যাংচা। রাঙা আলুর ল্যাংচা তো খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও এই রাঙা আলুর ল্যাংচা বানিয়ে ফেলবেন। আর রাঙা আলু তো মাঠে প্রচুর পরিমাণে উঠে গেছে, দামটা এখন অনেক কম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। রাঙা আলুর ল্যাংচা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 রাঙা আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। ডালনা দিয়ে ভাজবো আমি, ডালনা নিয়েছি। 1 প্যাকেট আমুল দুধ, ঘি, চিনি, খাবার সোঁটা, সুজি, ময়দা আর বড় এলাচ, ছোট এলাচ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো সব আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট গেটার নিয়েছি, গেট করে নেব। গেট করে নিলে কি হয়, যদি অল্প একটু শক্ত থেকে থাকে সেটা মিহি হয়ে যায়। হাত দিয়েও মিশানো যায়, কিন্তু গেট করে নিলে একটু ভালো হয়। আলুগুলো আমি ভালো করে গেট করে নিয়েছি, আরও একটু এইভাবে মাখিয়ে নেব। এবার আমি এখান থেকে 2 চামচ ময়দা দেব। আর এখানে 1 চামচ সুজি আছে, দিয়ে দেব। ভালো করে এবার আমি মাখিয়ে নেব। এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। অল্প একটু খাবার সোঁটা নিয়েছি, দিয়ে দেব। বড় এলাচের দানা দেব। এই বড় এলাচের দানা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা ঘি দেব, দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিছুটা ঘি দেব। ভালো করে এইভাবে থালার মধ্যে মাখিয়ে নেব। হাতে কিছুটা ঘি নেব। এবারে কিছুটা করে আমি এইভাবে নেব।
এইভাবে আমি ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সব ল্যাংচাগুলো আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, চিনি দেব। 1 বাটি চিনি দিয়েছি, 2 বাটি জল দেব। এখানে আমি 4টে ছোট এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনির রসটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি কাটিয়ে নেব। ডালনাটা আমি ঢেলে দেব। ডালনা গলে গেছে, কিন্তু এখন খুব গরম হয়নি, কিন্তু আমি এই অল্প গরম তেলে আমি ছেড়ে দেব। ল্যাংচাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন, একটাও ল্যাংচা কিন্তু ফাটেনি, দেখুন কত সুন্দর হয়েছে, গা একদম প্লেন। আর ডালনাতে যে কোনো মিষ্টি ভাজলে তার টেস্টটা কিন্তু অন্যরকম। আপনারা একবার হলেও এই ডালনাতে মিষ্টি ভেজে দেখবেন, তার টেস্ট কিন্তু দুর্দান্ত। বেশি জোরে জাল দেওয়া যাবে না, অল্প আঁচে এইভাবে ভাজতে হবে। কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন, লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর মিষ্টিগুলো ভাজা হয়েছে দেখুন, একটাও কিন্তু মিষ্টি ফাটেনি। বাকিগুলো ভেজে নেব। আমি মিষ্টিগুলো একদম গরম অবস্থায় রসের মধ্যে দিয়ে নিই, অল্প 2 মিনিট মতো বাইরে রেখেছিলাম, এবার আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দেব। এই মিষ্টিগুলো আমি অল্প আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি, অল্প আঁচে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে উপরটা কালো হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, রাঙা আলুর ল্যাংচা একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই রাঙা আলুর ল্যাংচা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।